একদম পামলু দেখি এই যেগুলা এই যেখানে গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম বাড়ি থেকে, আর আমি এখন যাব কাজে। তার আগে প্রথমে যাব সিঙ্গিমারি। ওইখানে গিয়ে আগে দেখি চুলগুলো অনেক বড় হয়ে গেছে, চুলগুলো একটু কাটবো, একটু ছোটো করে কাটবো এবার। আগের বার একটু বড় করে কাটছিলাম, তো এবার একটু ছোটো করে কাটবো। আর আবার আজকে বাসুসভা যাবো, তো ওইখানে যদি দেখি, যদি না কালকে যেগুলো দেখানো হয়নি, যেগুলো গাছ ভেঙে গেছে, যদি ওগুলো থাকে রাইখে দেয় এখনও, তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক, আর দেখতে থাকো ব্লগটা। বের হওয়ার সাথে সাথে দেখি গাড়ি পাম্প নেই, একদম পাম্পলু। দেখি পাম্পের দোকান খোলা আছে কি নেই, তাহলে পাম্পটা দেওয়া যাবে। এগুলো ভালো লাগে, এই যে কার কার এরকম হয় বুঝি। চলো থাকতে থাকতে আর কত 9টা বাজে যাচ্ছে, তাও কোনো দোকান খোলা নেই। কী হয়, কখন যে দোকান খুলবে সবাই, তো দেখি দাঁড়া থাকি। আরও এখনও তো আসলো না, 9টা পার হয়ে গেছে। তো যাই, আমি কিছু টিফিন করে নিই, করে তারপর দেখাচ্ছি তোমাদের। নাই এখনো। তো এই দোকানে লক্ষ্মী হাটে খুব ভালো পুরি বানায়, তার জন্য আমি খাচ্ছি। আর এই দোকানে পুরীর টেস্টটা আমার ভালো লাগে, তো তার জন্য আমি খাচ্ছি। তো দেখো তোমরা ব্লগটা। তো তারপর গেছিলাম চুল কাটতে, আর ওখানে পঙ্কজদা আমার সাথে পোজ দিচ্ছে। তো আমি বাড়ি আসছি চুল টুল কাটে হেঁটে, আর এই যে দেখো আমাদের ঠাকুমার অবস্থা শেষ। আর এই যে দেখো মার অবস্থা, ঠাকুমার অবস্থা তো দেখে না, এই যে মার অবস্থা দেখো একদম শেষ। মা একদম ছুটি টুটি করে নিয়ে আসলো, এইদিকে দেখো এই যে। আর ঠাকুমার অবস্থা দেখো, এই যে স্যালাইন দিতে দিতে এমনি ঠাকুমা ইঞ্জেকশন খাইতে একটু ভয় পায়। এই অবস্থা, এই যেগুলা এই যে এখানে এইবার বুঝছে ঠাকুমা, ঝুড়ি ভাজা খাওয়া টের পাই গেছে এইবার। এই কয়টাই ওইটা ঝুড়ি ভাজা ডেট ফেল মাল সব জায়গায় এখানে ইয়ে করো নাকি, হাত দাও। হ্যাঁ ওইটুকু এইবার খাওয়া যাবে না এইবার, হ্যাঁ মেলা। হ্যাঁ এত ইয়ে ঝুড়ি ভাজা ওইটুকু ইয়ে সামলাতে পারে না, ও সব বাদ ইয়ে থেকে ও সাদা সাদা খাবার। তো দেখাই পরে। আমার চুল কাটছি আমি পুরো ছোট করে কাটছি এইবার। তো এ ঠাকুরদা ঘুমাইছে, ঘরে আছে। হ্যাঁ তো পরে দেখাচ্ছি অফিসে যাওয়ার সময়। যাচ্ছি এখন অফিস থেকে ঘুরতে তো না, আমরা যাবো দমুড়িতে চা খাই দিই, আড্ডা মারতে। এই যে গ্যাংস্টার কে এটা? ওই যে মিটকেস শেফালি দি গেটের। ওহো, এই মিটকেসটা পছন্দ হয়। হ্যালো, তো আমরা দমুড়িতে আসছি। প্রথমে খেলাম চা, তারপর মোমো, চিকেন মোমো, আরও খাচ্ছে চিকেন চাউমিন। এই দোকানটা ভালো মোমো বানায়, দার্জিলিং মোমো প্রায়, আর মোমোটা হেভি খাইতে লাগে। কুঙ্গার কথা বলি কেন? তো অভিজিৎ দাকে পুলিশে আটকাইছিল, তো ওই গল্পটাই আমাদেরকে অফিসে এসে বলতেছে। আমার দাদা একটা এদের পরশুদিন পরের দিনে ডাইরেক্ট ব্যারিকেডে লাগাইছে, অসুবিধা ওইটাও কি আপনাকে বলে তাহলে ইয়ে করতে লাগতো। আমি জানি আপনাদের ডিউটি শেষ,
আপনারা সরাই রাখেননি, তা আমি সরাই রাখবো রাত্রিবেলা। আপনাদের কাজটা আমার বললাম। তা আপনারা আছেন ওখানে ঢুকায়, হ্যাঁ, তাও খাওয়াই দেবো, দাঁড়াও, কথা বলি। আমি মনে মনে ভাবতেছি আবার নিয়েই যাবে নাকি। হ্যাঁ, তারপর আমি যখন ওই কথাটা বলছি, ব্যারিকেড লাগানো আছে, আপনারা কই নাই তো কেন? আমরা সাইডে আছে, আমি জানি আমাদের ডিউটি শেষ, ডিউটি শেষ হচ্ছে আপনারা সরে রাখেন নি, আমি রাখলাম। বলে নাই তো হেলমেট কই। আমাকে বলছে তো আসার সময় আমাকে নিয়ে বললো হেলমেটটা কি করা যায় না এই পারবে না, ওইটা মনে হয় মনে নেই। এই তো একদম আগে ব্যাগ দেখছে না, ব্যাগ দেখছে, অত তুই তো বাড়ি ঘুরে তো ধরছি। এর মালটা আসছে কিন্তু যাওয়ার সাথে কোনো স্পিড নাই আর বিন্দাস আমিও মনে মনে ভয় পেয়েছি, ওরাও মনে ভয় একদম পেয়েছি, পাশাপাশি। গল্প করতেছে। হেলমেটটা কি করা যায় না বল কর। বাড়িতে আসলাম আর এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। খাওয়া দাওয়া আগে করি, মানে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে আজকেও। বৃষ্টি বহুত আসতে পারে আর আমাদের এখানে লাইন থাকে না। আর দেখি ওইদিকে বাইরের দিকে দেখি যে লাইনটা চলে আসতেছে একদিনেই, বিদ্যুৎ হচ্ছে তাও দিয়েছে, কিন্তু আমাদের এখানে একদিন মানে রাতে পুরো রাতটাই লাইন অফ, সকাল 8টার পরে আসতেছে লাইন বাইরের এরিয়া তাও। তো ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করে আসি তারপর বলতেছি। টাটা।